আপনি যদি নিজের ভালো চান তাহলে আপনাকে মানুষের কল্যাণ কামনা করতে হবে। অপরের ক্ষতি চেয়ে কখনো নিজের ভালো হয় না। এই কথাটা একটি হাদিসের সারাংশ। হাদিসটা হচ্ছে, নবীজি একজন সাহাবী পথ দিয়ে হাঁটছিলেন। তিনি যাওয়ার সময় পথে দেখেন যে একটি কাঁটাযুক্ত গাছের শাখা বা ডাল পথে পড়ে আছে। তখন তিনি চিন্তা করলেন যে আমার নামাজি মুসলিম ভাইয়েরা এই পথ দিয়ে চলবে, তখন তাদের যদি অসতর্কতায় পায়ে কাঁটা ফুটে যায় তাহলে তারা কষ্ট পাবে। মসজিদে যাওয়া আসার সময় তাদের কষ্ট হবে, নামাজ পড়তে কষ্ট হবে, তাদের কষ্ট হবে। এই কথা চিন্তা করে যাতে সবার তাদের কষ্ট না হয়, এই জন্য এই কথা চিন্তা করে তিনি ওই গাছের কাঁটাযুক্ত ডালটা সাইডে একটা নিরাপদ জায়গায় ফেলে দিলেন। আল্লাহ পাক তার এই ছোট্ট আমলটা এত বেশি পছন্দ করলো যে তার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিল এই কাজটার উসিলা করে। কারণ সে অপর মুসলিম ভাইদের কল্যাণ চেয়েছে, তথা মানব জাতির কল্যাণ চেয়েছে। সেই কারণে তার সারা জীবনের পাপ ক্ষমা করে দিল এবং লোকটি সাহাবী ওই বান্দা জান্নাতি হয়ে গেল। তাহলে চিন্তা করুন যে কেন জান্নাতি হলো সে শুধু মানুষের কল্যাণ চেয়েছে। অতএব আপনি যদি আপনার ভালো চান তাহলে অন্যান্য মানুষের ভালো চাইতে হবে। মানুষের ক্ষতি কামনা করে, মানুষের ক্ষতি করে, মানুষের কষ্ট দিয়ে কখনো নিজের ভালো আশা করা যায় না। অতএব যদি চান নিজের ভালো, তাহলে অন্য মানুষের ভালো চাইতে হবে। মানুষের ভালো চেয়েই নিজের ভালো আশা করতে হবে। মানুষের ক্ষতি চেয়ে নিজের আশা করে আহম্মক, বোকা। অতএব মানবতার কল্যাণে কাজ করুন যদি নিজের ভালো চান। এটা হলো হাদিস থেকে কথাটা বললাম, আমার নিজের বানানো কথা না। কথাটার মূল্য আছে যদি আপনি মেনে চলতে পারেন। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন।